ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রকাশ্যে নেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি এবং নেতারা, কিন্তু দেশে পড়ে রয়েছে তাদের সম্পদ। দলটির সাবেক ২৪ জন সংসদ সদস্য শুল্কমুক্ত আমদানি সুবিধায় বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর বারবার চিঠি দিয়েও তাদের সাড়া মেলেনি। তাই সরকারি সুবিধায় পাওয়া তাদের কেনা উচ্চ সিসির ৪৪টি গাড়ি নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ২ দফা চিঠির পরও আমদানি করা গাড়ি খালাস করিয়ে নেননি সাবেক সংসদ সদস্যরা। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল হওয়ার পর গত ৫ মাসে মাত্র একজনই শুল্ক কর দিয়ে একটি গাড়ি খালাস করেছেন। তাই কাস্টমসে পড়ে থাকা উচ্চ সিসির ৪৪টি গাড়ি নিলামে তুলছে কর্তৃপক্ষ। এসব গাড়ি বিক্রির টাকা জমা হবে সরকারি কোষাগারে। ২৭ জানুয়ারি সোমবার থেকে ই-অকশনের ওয়েবসাইটে আগ্রহীরা নিলামের ক্যাটালগ দেখতে পাচ্ছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় দরপত্রের বাক্স খোলা হবে। চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার জানান, এবার মোট ৪৪টি গাড়ি নিলামে তোলা হয়েছে, যা আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত দেখার সুযোগ পাবেন নিলামে কেনার ক্ষেত্রে আগ্রহী ক্রেতারা। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের বিপরীতে নতুন কারশেডে গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, জাপানের তৈরি ২৬টি ল্যান্ড ক্রুজার, ৫টি টয়োটা হ্যারিয়ার, ২টি টয়োটা RAV4, একটি টয়োটা এসকোয়ার ও চীনের তৈরি হেভি ডিউটি ১০টি সিনো ড্রাম ট্রাক নিলামে তোলা হয়েছে। গাড়িগুলোর মধ্যে ২৪টি ল্যান্ড ক্রুজার একদমই নতুন, যা শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিরা এনেছিলেন। গাড়িগুলোর সংরক্ষিত মূল্য ৯,৬৭,০০,০০০ টাকা নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রথম নিলামে ৬০% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসেবে প্রতিটি গাড়ি কিনতে ন্যূনতম ৫,৮০,০০,০০০ টাকা কর দিতে হবে। ২৫% কর সহ গাড়ির সর্বনিম্ন দাম পড়বে ৭,২৫,০০,০০০ টাকা। কাস্টমসের তালিকা অনুযায়ী নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক। টয়োটা ল্যান্ড ক্রুজারের গাড়িটির আমদানি মূল্য ছিল ১,৬০,০০,০০০ টাকা। গাড়িটির শুল্ক কর প্রায় ৮,৭৮,০০,০০০ টাকা। নিলামে ওঠা সবচেয়ে কম দামি গাড়িটি এনেছিলেন ময়মনসিংহ ৭ আসনের সাবেক সংসদ সদস্য ABM আনিসুজ্জামান। ১ বছরের পুরনো টয়োটা গাড়িটির আমদানি মূল্য $৫৭,০০০ বা ৬৮ লাখ টাকা। সেই গাড়িটিরও শুল্ক কর আসে ৫,৬৩,০০,০০০ টাকা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।